একটা মেয়ে, একটা ছেলে, একটা বেটা ছেলে, একটা বেটি ছেলে, দুটা জোড়া জোড়া ছিল। তাহলে কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়, তাফসীর থেকে পাওয়া যায় যে 20টা সন্তান দুনিয়াতে হয়েছে। তাহলে জোড়া জোড়া সন্তান হয়েছে। তাহলে তাফসীরে পাওয়া যায় 40টা তার পেট থেকে সন্তান হয়েছিল দুনিয়াতে। 40টা। তো হাবিল হলো আদম নবীর সন্তান হলো ছোট আর কাবিল হলো বড়। বন্ধুরা আমার, এবার শুনেন, ছোট্ট করে বলছে বন্ধু, আপনি কান খুলে শুনে নেন। এবার হাবিলটা হলো ছোট আর কাবিলটা হলো বড়। এবার কাবিলের সঙ্গে যে বোনটা হয়েছিল আল্লাহ, ওটা দেখতে একটু সৌন্দর্য, ওটা দেখতে একটু ভালো সুন্দর হয়ে আছে। আর হাবিলের সঙ্গে যেটা বোনটা হয়েছিল, ওই বোনটা একটু দেখতে কালো। আর তখন চাইছিল কি যে কাবিলের সঙ্গে যে বোন হয়েছে আর এদিকে হাবিল যে হয়েছে, মানে 2024 চলে গেল, 2025 চলে গেল। 2025 যেমন কাবিল হয়েছে এবং তার পেট থেকে একজন বোন হয়েছে হাওয়ার পেট থেকে। বন্ধুরা শোনেন, ওই কাবিলের সঙ্গে বোনটা এই যে 2026 আবার হাবিল হয়েছে, এর সঙ্গে বিবাহ করা চাইছিল আল্লাহ হুকুম, আল্লাহর অর্ডার। এবার হাবিলের সঙ্গে যে বোনটা হয়েছে কাবিলের সঙ্গে বিবাহ করা যাচ্ছিল, তাদের বিবাহ করা যাচ্ছিল। ঠিক লম্বা করতে যাওয়ার আমাদেরকে তো ভাই মুসলমান, এবার যখন এরপরে বড় হলো, এবার বিবাহ যখন বয়স হলো, এবার কাবিল বলছে, আমি তোমার সঙ্গে আর বিবাহ দেব না, আমি বিবাহ করবো। কে? একটু যে সুন্দর, কিন্তু এটা তো না যায়, এটা জায়েজ হয় না। আরে হাবিলের পেট থেকে যেটা হয়েছে, হাবিলের সঙ্গে যেটা হয়েছে আমার মার পেট থেকে, তার ওই মেয়েটাকে বিবাহ করবে কে? কাবিল। আর কাবিলের সঙ্গে যেটা হয়েছে কে বিবাহ করবে? হাবিল বিবাহ করবে। এ করে যায়। এবার বন্ধুরে আমার, হাবিল বলছে, ভাই কাবিল শোনো, এরকম হয় না রে ভাই, না যায়, এরকম হয় না। যেটা আল্লাহর আদেশ আছে, হুকুম আছে, ভাই শোনো, তোমার যে সঙ্গে যে হয়েছে বোনটা আমার স্ত্রী হবে, আর আমার সঙ্গে যে মায়ের পেট থেকে আমার বোনটা হয়েছে দুনিয়ার সঙ্গে বিবাহ হবে। বন করে কাবিল এবার মানতে চাই না, কাবিল মানে না। এরপরে করে ঝগড়া হয়। এবার আদম নবীর কাছে শিকায়ত চলে গেল। আদম নবী কত বুঝালেন সন্তান, যেটা যেটা আল্লাহ তাআলা জায়েজ করেছে তোমরা ওইভাবে বিবাহ করো, তোমরা ঝগড়া করিও না, তোমরা ঝগড়া করিও না, খবর পারবে না রে। এবার বন্ধুরে তাও মানলো না। এবার আদম নবী বললেন, সন্তান তোমরা কি করো? তোমরা দুনো ভাই হাবিল এবং কাবিল যাও, তোমরা আল্লাহ রাহে কুরবানি করো। আল্লাহ যার কুরবানি কবুল করবে সে তাকে বিবাহ করবে। নারে তাকবীর।
বাবা ছিল, এবার তারা একটা মাঠে গিয়ে ওই কুরবানির গোশত রেখে দিতেন। এবার রেখে দেওয়ার পর এবার আকাশ থেকে আসমান থেকে আগুন আসতে করে বন্ধু আজকে আমাদের মতো নয়, আজকে আমরা কোন টাকা থেকে কুরবানি দিলে ভাই সেটা আপনি জানেন আমি জানি। আজকে আমরা টাকা দেখান টাকা দিয়ে কুরবানি দিই কি দিই না সেটা আপনার ব্যাপার বন্ধুরে। এবার কুরবানি রেখে এলো একটা মাঠে, এবার দেখার পর এবার আগুন এলো আকাশ থেকে আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে আগুন এলো। এবার আগুন ফুটতে লাগলো আগুন ফুটতে লাগলো আগুন ফুটতে লাগলো, যার আগুনে ওই কুরবানিকে গোশতকে মাংসকে চালিয়ে পুড়িয়ে দিত, তার কুরবানি আল্লাহর কবুল হয়ে গেল, পড়েন সুবহানাল্লাহ। আর যার কুরবানি কবুল হলো না সেটা যে যখন তখন ফেলে দিত। এবার হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, সুবহানাল্লাহ। তো হাদিসটা শেষ করে আমি শেষ করছি ভাই। তো এবার হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। এবার কাবিলের মনে মনে শয়তানের চলে এলো, আরে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, তোর কুরবানি কবুল হলো না, তুই আগে কি করে আগে তুই কাতাল করে দে, মেরে ফেলে দে বন্ধুরে। এবার বন্ধুরে কাবিল হাবিলকে মারতে 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 মার্ডার করে দিল। দুনিয়াতে পৃথিবীতে সর্বপ্রথম কাবিল হাবিলকে কাতাল করে দিল, কাতাল করেছে। এবার কাতাল করে দিল, আল্লাহ রে আমি কেমন করে মাটি দিব, কেমন করে আমি কি করবো, কেমন করে আমি তার সাজা করবো, কেমন করে আমি মাটি দিব, সুবহানাল্লাহ। এবার বন্ধুরে এবার কি করলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে দুটা পাখি এলো। পাখি আসার পর দুটা পাখি ঝগড়া করতে 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 একটা পাখি অন্য পাখিকে মেরে দিল। এবার যখনই মেরে দেওয়া এবার একটা পাখি এবার হাজাইতে হাজাইতে পা দিয়ে হাজাইতে হাজাইতে গর্ত করলো। এবার গর্ত করার পর যে পাখিটাকে মেরে ফেলেছিল ওই পাখিটাকে সুন্দর করে তারপরে মাটি চাপিয়ে দিল। এবার কাবিল মনে মনে ভাবতে লাগলো এ পাখি একজন পাখিকে মেরে ফেললো, এবার মাটিতে উড়ে চলে গেল পাখি। আর একটা আমি মানুষ আমার ভাই হবে আমি মেরে ফেলেছি, আমি কেন তাকে আমি মাটি দিতে পারবো না। ভাই মুসলমান, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা রাহে কারা কুরবানি করেছিলেন দুনিয়াতে? হাবিল এবং কাবিল। শিখলেন হাবিল এবং কাবিল আদম নবীর ছেলে দুজন, তারা সর্বপ্রথম এই কুরবানি করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাহে। বন্ধুরে আমার, নবীকে অনুসরণ করে চলতে হবে, নবীর ইতাআত করতে হবে। যদি আমরা নবীর কথা মানি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মানি, তাহলে আমরা জান্নাত লাভবান করব। আর যদি আমরা না মানি বন্ধুরে, তাহলে আমাদের মানা হবে না, নবীর অনুসরণ করা হবে না, নবীর ইত্তেবা করা হবে না। তাহলে আল্লাহর কোরআনকে মানতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর সুন্নাতকে আমাদেরকে মানতে হবে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের বেটি, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাছি নিয়ে। তোমরা মুসলমানের বেটি, তোমরা মুসলমানের মেয়ে, যখন যাবে তুমি শ্বশুর বাড়ি কত আনার রাত কাটাবে, বলবে না কেউ দুঃখের কথা, বলবে না কেউ দুঃখের কথা বাপের বাড়ি গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের বেটি, বলবে না কেউ বাড়ি গিয়ে, বলবে না কেউ বাড়ি গিয়ে মায়ের সামনে গিয়ে। তোমরা মুসলমানের বেটি, তোমরা মুসলমানের মেয়ে, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাছি
ইনশাআল্লাহ স্টেজে আসবে ভাই কারাগো শুনতে হবে আল্লাহ বলছে ভাই আবার কোনদিন বলবো এখান থেকে শেষ করলাম বক্তব্য আল্লাহ হায়াতে যতদিন থাকবো এই দুনিয়াতে পৃথিবীতে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করতে পারি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মেনে আমরা সিধা রাস্তা সিধা পথে আমরা চলতে পারি তার জন্য পড়ুন আল্লাহু আমিন এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নজরটা দৌড় দিলেন আল্লাহরে আল্লাহ দু চোখ দিয়ে তাকালেন তার দিকে এবার দেখার পর নবীর চোখ লাল হলো না নবীর রাগনিত হলো না নবীর মুখে কোনো গুসা এলো না নবীর চেহারাতে পাপী লোকটাকে দেখে মুচকে মেরা হাসলেন পড়েন সুবহানাল্লাহ ওরে আল্লাহ চলতে আছি আমরা হয়তো যদি কোনো কাফের কোনো দিশাদাল কোনো দেহের দল কোনো মুসলমান ভাই যদি এর করে চাদরটা টানব যদি আমরা সাইকেল ঘোড়াতে আছি যদি আমরা রাস্তা পথে আছি যদি রাস্তাতে আমাদের কেউ যদি সাইকেলে টাকরা যদি হয়ে গেল মোটর সাইকেলে টাকরা লেগে গেল আমরা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমরা খারাপ ভাষায় কথা তাকে গালি দিয়ে দিই আমরা কত খারাপ ভাষায় তাকে গালি দিয়ে দিই এরা মুসলমান নবীর আখলাক কেমন ছিলেন নবীর ব্যবহার কেমন ছিলেন নবীর চরিত্র কেমন ছিলেন ওরে সুবহানাল্লাহ মা খাদিজা নবীর প্রথম বিবি নবীর বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম স্ত্রী বিবি সুবহানাল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরে সুবহানাল্লাহ একদিন সুন্দর করে বসে আছে মা খাদিজার মন ঠান্ডা ভারী হয়ে আছে 30 গ্রাম 70 গ্রাম 75 গ্রামের মুখে মুখে হাসি নাই ওরে আল্লাহ নবী বলছেন বিবি রে ওরে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মন ঠান্ডা ভারী করে আছে এবার মা খাদিজা বলছেন নবী গো কেন আপনার মন ঠান্ডা ভারী গো নবী কেন আপনার মন ঠান্ডা হাসি নাই এবার নবী বলছেন বিবি রে তুমি শুনে নাও বিবি রে মক্কার লোকেরা আমাকে রাগায় মাকে জীবনে দেখেছি মার মায়া পাইনি বিবি রে মার আদর পাইনি আব্বাকে জীবনে দেখিনি আব্বার চেহারাটা কেমন হয় আব্বার মনটা কেমন হয় বিবি রে আমার আব্বার গল্পটা খুশিটা কেমন হয় আমি জীবনে দেখিনি আব্বার চেহারাটা কেমন হয় বিবি রে জীবনে দেখিনি বিবি রে মক্কার লোকেরা আমাদের গরিব করে রাগায় খাদিজা কত আজকে ধনীওয়ালা কত বিবাহ পেগাম এসেছে কত রাজারা পেগাম দিয়েছে তার সঙ্গে বিবাহ না করে ওই এতিমকে একটা বিবাহ করবে ওই একটা এতিম ছেলেকে বিবাহ করলে ওই একটা কি করলো ওই তার সঙ্গে একটা বিবাহ করলো একটা থাকার মতন ভালো ঘর নয় এবার থাকার মতন একটা ভালো ঘর নয় বন্ধুরা আমার এই করে করে আমি বললাম বিবি রে তুমি কান খুলে শুনে নাও আব্বা কেমন হয় আব্বাকে জীবনে দেখিনি মা আদর পাইনি আমার চাচা আমার সেবা করেছে আমার সেবা করেছে আমাকে তেল সাবুন দিয়েছে আমাকে খাওয়াছে পিন্দাছে বিবি রে এবার মা খাদিজা বলছে স্বামী যান নবী গো শুনো তুমি শুনে নাও আমার যত মাল আছে আমার যত বাড়ি ঘোড়া আছে আমি সব দিয়ে দিলাম আমি হেলা করে দিলাম আপনার যেখানে মর্জি আপনি খরচ করে দেন সুবহানাল্লাহ এই আপনার ছিল এই ব্যবহার ছিল আল্লাহ এবার বন্ধুরা আমার ওই ভাইবি লোকটা আল্লাহ রে আল্লাহ নবী ওই চাদরটাকে এমন জোর করে টেনেছে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে দাগ বসে গেছে ঘাড়ে নিশান লেগে গেছে ওই চাদরের এবার আনাস বলছে আল্লাহ রে এই মুহূর্তে সমাজে বলছেন ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাকা হে মুহাম্মদ আপনার চেহারাতে আপনাকে যে গানিমতের মাল আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে আপনি ওই গানিমতের মাল দেওয়া হাদিস দেন সুবহানাল্লাহ নবী আমার দেখলেন তার দিকে তাকায় কোনো রাগ নাই গুসা নাই চোখ কোনো লাল হয়নি ভাই মুসলমান তার দিকে দেখে নবীজি আমার মুচকি মেরা হাসি দিলে মুচকি মেরা হাসলে এবার হাসার পর বলছেন গো একে গানি মাছের মাল দাও
দেখেন তাহলে আমরা এই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করি, আমরা এই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফরমাবরদারি করি, তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো, তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো। ভাই মুসলমান, আর একটু আগে চলেন। ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা এই সামনে আমাদের কুরবানি আসছে, সামনে আমাদের কুরবানি আসছে। এবার বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে আকাশের তলাতে সর্বপ্রথম কুরবানি কে করেছিলেন বলেন তো? কেউ সামনে থেকে বলতে পারবেন? পারবেন? আদম নবীর ছেলে দুজন হাবিল এবং কাবিল কুরবানি করেছিলেন এই জমিনে সর্বপ্রথম। কেমন করে? বন্ধুরে আমার, সূরা মায়েদাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ভালো করে শুনবেন বন্ধুরে